ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বালক দেশের বাদশা। এরকম বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো ৬টি দেশ মিলে যেই পরিমাণ না বড় হবে এত বড় একটা দেশের বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম। কিন্তু তিনিও যখন বুঝতে পেরেছেন দুনিয়া ধোঁকা, দুনিয়া স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না, এই বাদশা স্থায়িত্ব না, এই ক্ষমতা স্থায়ী না, এই ক্ষমতা ছেড়ে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন আর তিনি তার বাদশাহিত্বের আসনে তিনি বসে থাকলেন না। অথচ একটা সময় তার ভিতরে দুনিয়ার বাদশাহিত্বের কি ক্ষমতা ছিল, কি লোভ ছিল, ক্ষমতার কি পাওয়ার তার ছিল। একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বঙ্গভবনে, রাষ্ট্রীয় অতিথি ভবন, উন্নত ব্যবস্থাপনা, বাদশা তো যে আসনের মধ্যে তিনি বসেন আসনটাও ছিল স্বর্ণের, এমনকি যেই পেয়ালা দিয়ে তিনি পানি পান করতেন এই পেয়ালাটাও ছিল স্বর্ণের পেয়ালা। চিন্তা করে দেখেন, স্বর্ণের পেয়ালা দিয়ে উনি পানি পান করে। মুমিন দুনিয়ার কিনা ছিল তার অভাব, কোনো কিছুর অভাব ছিল না, আর দামি উন্নত বিছানা, উন্নত আরামায়েশের জীবনযাপন, বাদশা তো উন্নত খানাপিনা। একদিন রাত্রিবেলা তিনি ঘুমাইতে যাবেন, এমন সময় হঠাৎ করে যেন প্রতীক একজন মুসাফির ভিক্ষুক হঠাৎ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে, বঙ্গভবনে একটা ভিক্ষুকের আগমন হইল। ভিক্ষুক এসে দরজায় কড়া নাড়ল। ইব্রাহিম ইবনে আদহাম দরজায় কড়া নাড়া মাত্রই জিজ্ঞাসা করলেন, কে রে তুই কে? এত গভীর রজনীতে এখন আমার ঘুমানোর টাইম, আরামের টাইম। আমি বাদশা, দিনের বেলা দুনিয়ার কত কর্মব্যস্ততায় সময় পার করেছি, এখন আমি আরামে ঘুমাবো, কিন্তু আমার দরজায় কে তুই কড়া নাড়ছস? লোকটা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি একজন মুসাফির, আমি একজন ভিক্ষুক, আমি মুসাফির হয়ে আসছিলাম, ভাবছিলাম আজকের রাত্রিটা আমি এই জায়গায় আমি একটু আজকের রাত্রিতে রেস্টে থাকবো। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, কত বড় সাহস, তুই বঙ্গভবনে রেস্টে থাকবি না কি বেটা? তোর যদি রেস্টে থাকন লাগি, আরাম করন লাগি, ভিক্ষুক পথিক মুসাফিরের জন্য মুসাফির খানা রয়েছে, যা ওইখানে যা, সেখানে গিয়ে আজকের রাত্রিটা তুই একটু আরাম কর। পথিক মুসাফির ডাক দিয়া বলে, আমি তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, মেহরবানি করে আমার প্রশ্নের জবাবটা আপনি দিবেন কিনা একটু বলুন। মুমিন রে দিলে কানটা লাগায় শোনো। ইব্রাহিম বিন আদহাম বলেন, অবশ্যই জবাব দিব। পথিক মুসাফির ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা, বুঝতে পেরেছি আপনি বলক দেশের বাদশা, আপনার বিশাল ক্ষমতা, আপনার পাওয়ার। একটা সময় কি আপনি আসনে ছিলেন নাকি আর অন্য কেউ ছিল? হ্যাঁ, তা তো অবশ্যই আমি ছিলাম না, আমার দাদা ছিল, আমার দাদার পরে আমার বাবা ছিল, বাবার পরে এখন আমি হয়েছি। আপনার পরে কে হবে? আমার সন্তানেরা হবে, আমার সন্তানেরা এই সিংহাসনে বসবি, রাষ্ট্র পরিচালনা করবে, উন্নত বঙ্গভবনে, উন্নত জায়গায় তারা তাদের জীবন যাপন করবে, রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে সম্মানিত করে তাদেরকে জীবন কাটানোর সুযোগ দেওয়া হবে। এবার প্রতীক মুসাফির ডাক দিয়ে বলে, আমি জানতে চাই, তাহলে তো একটা সময় আপনি এই জায়গায় থাকবেন না, এই আসন আপনাকে ছেড়ে দিতে হবে। তাই যদি হয়, কিসের এত অহংকার? আপনার আমার ভিতরে তো তেমন পার্থক্য দেখি না, আমি মুসাফির খানায় সময় অতিবাহিত করব, আপনারটাও যদি একটু উন্নত মানের হয় তবে এটাও মুসাফির খানা, দুনিয়াতে সবাই মুসাফির। এই কথা বলে ভিক্ষুক মুসাফির সাথে সাথে বঙ্গভবন থেকে ইব্রাহিম বিন আদহামের রাষ্ট্রীয় অতিথিলয় থেকে এবার লোকটা চলে গেল। ইব্রাহিম বিন আদহামের অন্তরে পরিবর্তন হয়ে গেল। কথা তো ঠিক, এই সুখের জায়গায়, এই রাষ্ট্রীয় ভবনে, বঙ্গভবনে আমি তো চিরদিন থাকতে পারবো না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, আমার ক্ষমতাও একদিন ধ্বংস হবে। আরে মুমিন, শুধু তা না, পৃথিবীর একদিন ধ্বংস হবে। আরে মুমিন,
আমার আল্লাহ সেই কথাটা পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে মুমিন খেয়াল করো, আর আল্লাহ বলেন গোটা পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, শুধুমাত্র পাখি থাকবেন। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল ইজ্জত সম্মানের অধিকারী একমাত্র মহান আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ ছাড়া গোটা পৃথিবীর ধ্বংস আছে, কাহারও ক্ষমতা চিরস্থায়ী না। ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেল, মানে তিনি অন্তর্দৃষ্টি তার খুলে গেল। তিনি চিন্তা করলেন, প্রতীক মুসাফির ভিক্ষুক যা বলেছে সত্যিই বলেছে। এই রাষ্ট্রীয় অতিথি ভবনে আজকে আমি আছি ক্ষমতায়, একদিন এখানে থাকবো না, সেই দিন হয়তোবা আমার আর কোনো নাম নিশানা থাকবে না। তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা দিয়ে কি করব? আরে ইব্রাহিম বিন আদহাম সাথে সাথে লাথি মেরে আরামের বিছানা, এগুলা লাথি মেরে ফেলে দিলেন। আরামের বিছানা, আরামের রাত্রি শয্যা, ঘুমানোর জন্য যে উন্নত বিছানাপত্র ছিল সব লাথি মেরে ফেলে দিয়া ইব্রাহিম বিন আদহামের দুনিয়ার দৃষ্টিতে আমার আল্লাহ তার পাওয়ার এমন বাড়ায় দিল গো। ইব্রাহিম বিন আদহাম এখন শুধুমাত্র বাহ্যিক দুইটা চোখ তা না, আমার আল্লাহ আরও দুইটা চোখ বাড়ায় দিলেন, অন্তর্দৃষ্টি খুলে দিলেন। ইব্রাহিম বিন আদহাম সাথে সাথে দুনিয়ার এই রাষ্ট্রীয় ভবন ছেড়ে, অতিথি ভবন ছেড়ে দিয়া মুমিনদি তিনি আবার জঙ্গলের পথে রওনা হয়ে গেলেন। সেখানে গিয়া দেখেন আরেকজন আল্লাহর ওলি জঙ্গলে বসে 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 আবাদত বন্দি করে, আর আল্লাহর ওলি খাবার আসি আসমান থেকে উন্নত মানের খাবার তার জন্য আসে, সেই খাবার খায়। লোকটা ডাক দিয়ে বলে, আপনি কে গো? ইব্রাহিম বিন আদহামকে দেখে আমি এক আল্লাহর বান্দা। কেন এসেছেন জঙ্গলে? বহুদিন ভুল পথে ছিলাম, আমার ঘুম ভেঙে গিয়েছে, এখন আমার অন্তর্দৃষ্টি খুলে গিয়েছে, আমি এসেছি। দুনিয়ার কাউকে পাইতে চাই না, আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর খোঁজে আমি বের হয়ে আসছি। ঠিক আছে, ভালো কথা। ইব্রাহিম বিন আদহাম উন্নত মানের খানা পিনা ছেড়ে দিয়ে যখন তার রাষ্ট্রীয় ভবন ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন, পাশে যখন দেখে আল্লাহর ওলির জন্য খাবার আসে, ইব্রাহিম বিন আদহাম আমারও তো পেটে খোদা খাবার দরকার। আল্লাহর ওলি বলে, এটা আসমানি খাবার, আসো তুমি আমার সঙ্গে খাবার গ্রহণ করো। তখন তিনি বলেন, না আমি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার জন্য আমার আল্লাহ আসমান থেকে খাবার না পাঠাবে। আল্লাহ না বলেন যে একজন মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, না সে আল্লাহকে বলতে পারেন, আল্লাহকে না বলি গুনাহগার হয়েও যদি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় রে মুমিন, আমার আল্লাহ বলেছে তার জন্য রহমতের দরজা খোলা। আল্লাহ না কোরআনে বলেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরে মুমিন, আমার আল্লাহ বলে, ইয়া আমার বান্দারা, ইয়া ইবাদি, ইয়া আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা ইসরাফ করেছে নিজেদের নফসের উপরে, পাপিষ্ঠ ইবলিসের দুকায় পড়ে নফসের উপরে যারা জুলুম করেছে, রে
আল্লাহ বলে যত বড় গুনাহগার হও না কেন রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, না হইও না। আরে আল্লাহ বলেন রহমত থেকে যদি নিরাশ না হও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি ক্ষমা করে দেব। ইব্রাহিম বিন আদহামের চোখ খুলে গেল, অন্তরাত্মা খুলে গেছে। বাহ্যিক ছিল দুইটা চোখ, আভ্যন্তরীণ দুইটা চোখ আল্লাহ বাড়ায় দিলেন। ইব্রাহিম বিন আদহাম কয় আমিও আমার আল্লাহকে পাইতে চাই, যে আল্লাহ আপনাকে খাওয়ান দেয় ওই আল্লাহ যদি খাবার না পাঠায় আমি আর খাবো না। তিনি আবাদতে মগ্ন হয়ে গেলেন, এমনভাবে আবাদত করতে শুরু করলেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আল্লাহকে ডাকাডাকি শুরু করছে। আমার আল্লাহ দয়াময় হয়ে গেল, আর আল্লাহ গাইবে আওয়াজ দিয়া তার কাছে আসমান থেকে খাবার পাঠায় দিলেন। আল্লাহওয়ালা পাশে যে খাবার খাইছিল এই খাবারের চাইতে আরো উন্নত মানের খাবার। আল্লাহর উনি ডাক দিয়ে আল্লাহ গো আব্রু, লোকটা মাত্র এক সপ্তাহ হইল তোমাকে চিনল, তোমাকে পাওয়ার জন্য জঙ্গলে আসলো, কিন্তু তার জন্যে এত উন্নত মানের খানা পিনা, আর আমি এতদিন যাবত ইবাদত করি, আমার জন্য যা দিলা তার চাইতে তো তুমি তাকে অনেক গুণ উন্নত মানের খাবার দিলা। আল্লাহ ডাক দিয়া কয় তুমি তো সাধারণ একজন মানুষ ছিলা, তোমার তো বাদশাহিত্ব ছিল না, তোমার তো ক্ষমতাও ছিল না, তোমার সিংহাসন ছিল না, তোমার দরবার ছিল না, তোমার বঙ্গভবন ছিল না, রাষ্ট্রীয় উন্নত ব্যবস্থা, রাষ্ট্রীয় উন্নত মানের মেহমানখানায় তুমি থাকতা না। কিন্তু ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার সব কিছু থাকার পরেও সে আমাকে চিনে সব কিছু ছেড়ে দিয়েছে। সে চিন্তা করেছে এই দুনিয়ার ক্ষমতার বাদশাহীতে স্থায়ী নয়। এখন ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে থেকে আবাদত বন্দি করে নিজের হাত দিয়া সুই দিয়া ইব্রাহিম বিন আদহাম নিজের কাপড় সিলায়। এত বড় বাদশাহ, এই দিক দিয়ে তো রাষ্ট্রের অবস্থা খারাপ, বলক দেশের মানুষের অবস্থা এমন চরম পর্যায়ে চলে গিয়েছি, রাষ্ট্র আর আগের মতো সুন্দর করে চলে না। এই অবস্থায় সকল মানুষগুলি টেনশনের ভিতরে পড়ে গেল, কি করা যায়। হায় হায় রে, আমাদের বাদশাহ যে চলে গেল, এই বাদশাহই তো দরকার। অন্যান্য উজিররা যারা আছে সকলে মিলে যদিও একজন বাদশাহ সিলেক্ট করেছে, তাকে দিয়ে রাষ্ট্র চলতেছে না। পেঁয়াজের দাম হয়ে গেছে 180 টাকা, চাউলের দাম হয়ে গেছে 250 টাকা কেজি। সাপোজ মনে করেন মানে সব কিছুর দাম বেড়ে গেছে। আরে এই অবস্থায় তো দেশ চলতে পারে না। তখন দেশের জনগণ সবাই মিলে কয় আবার বসায় দাও ইব্রাহিম বিন আদহাম কোথায় আছে তালাশ করুক। এখন দেখা গেল বড় বড় উজিররা পর্যন্ত উট গাদা এগুলার উপরে সরি হয় ইব্রাহিম বিন আদহামকে তালাশ করতে শুরু করছে। তালাশ করে করে এসে দেখে জঙ্গলের ভিতরে বসে বসে শুই দিয়া ইব্রাহিম বিন আদহাম তার গায়ের জামা সেলাই করে। আশ্চর্য হয়ে গেলাম। এবার উজিররা ডাক দিয়ে বলি বাদশাহ নামদার, আপনার এই অবস্থা কেন? এত দুর্ভাগা অবস্থা, এত নিম্ন পর্যায়ে আপনি চলে আসছেন। আগে কি ছিলেন, এখন আপনি কি হয়ে গেছেন? আবার চলেন না আপনি আমাদের রাষ্ট্রের ভিতরে, আবার চলেন, আবার রাষ্ট্রের ভিতরে গিয়ে আবার আপনি রাষ্ট্র চালাবেন। রাষ্ট্র বড় সুন্দর করে চলবে গো, দেশ উন্নত হবে, আপনার সম্মান মর্যাদা আগে যা ছিল তার চেয়ে তারও বেশি হবে। ইব্রাহিম বিন আদহাম বলেন এমন ক্ষমতার আমার দরকার নাই, যে ক্ষমতায় বসলে কিছু মানুষ আমার প্রশংসা করে তো কিছু মানুষ আবার আমার বদনাম করে। আপনি যদি ক্ষমতায় থাকেন আপনাকে সবাই ভালোবাসবে না। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জন্য কোনো মানুষ দোয়াও করে, আবার অনেক মানুষ আছে লোকটা মরে না কেন, অনেক মানুষ বদদোয়া করি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন না রে না, আমার আর ক্ষমতার দরকার নাই। যে ক্ষমতায় বসলে পড়ে কিছু মানুষ যদি আমার পক্ষে থাকে, অনেক মানুষ আমার বিপক্ষে চলে যায়। ভালো করে তিনি চিন্তা করছে, ভালো করে বুঝতে পারছে
না, দুনিয়ার ক্ষমতা, অর্থ, বিদ্যুৎ, টাকা পয়সা এগুলা কোনো কিছু স্থায়ী না রে। আখিরাত হল মুমিনের স্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরে মুমিন, আরে মুমিন, আবার আল্লাহ বলেন মুমিনের জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। দুনিয়া কি পাইলা না পাইলা রে মুমিনি, টার্গেট তোমার থাকবে না, বরং তোমার টার্গেট থাকবে দুনিয়া লাথি মারি, আখিরাত আমার দরকার, যে কোনোভাবে আমার আখিরাত কামানো লাগবে। মুমিনে একটু খেয়াল করো। এবার দেখে গেল হযরত ইব্রাহিম বিন আদহামকে উজিরেরা আবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইতে চায়, রাষ্ট্রের আবার তাকে বাদশা বানাইতে চায়। ইব্রাহিম বিন আদহাম বলেন, এমন বাদশাহী তো আমি আর চাই না। এটা কিছু মানুষ পছন্দ করলে আর কিছু মানুষ পছন্দ করে না। সবাই বোঝায় না, আপনাকে সবাই পছন্দ করে, আপনার অনুপস্থিতিতে, আপনি না থাকলে যে কি হয় সবাই টের পেয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমরা শুধুমাত্র মানুষ যারা তারা আমাকে প্রধানমন্ত্রী বানো, আর যেদিন থেকে আমি আমার আল্লাহকে চিনেছি, বন জঙ্গলের পশুরা পর্যন্ত আমার কথা শুনে। আমি বাঘকে ডাক দিলে বাঘ আমার কাছে আয়, আমি যদি ভাল্লুককে ডাকি ভাল্লুক আমার কাছে আয়, হরিণকে ডাক দিই হরিণ আমার কাছে আয়। আল্লাহর সৃষ্টি জগতের এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আমার কথা শুনে নাই। কথা বলে সাথে সাথে হাতের সুইটা ইব্রাহিম বিন আদহাম নদীর মধ্যে ফেলে দিলেন। নদীর মধ্যে ফেলে দিলেন, ফেলে দিয়ে মাছকে অর্ডার করে দিলেন, মাছ দেরি উঠায় দে, আমার সুইটা উঠায় দে। ইব্রাহিম বিন আদহামের অর্ডার পাওয়া মাত্রই হাজারো মাছে দেখা যায় স্বর্ণ সুই নিয়ে তার সামনে এসে হাজির। ইব্রাহিম বিন আদহাম বলেন, না, স্বর্ণের সুই দিয়ে আমি কি করব? যে সুইটা আমার ছিল লোহা দিয়া বানানো, ওই সুইটাই আমি চাই, আমি ওইটাই নিতে চাই। মাছেরা ওই সুইটাই না হাজির করে দিল। ইব্রাহিম বিন আদহাম বলেন, দুনিয়ার বাদশাহিত্ব আমি লাথি মারি, এই দুনিয়ার বাদশাহিত্ব আর ক্ষমতা দিয়ে আমি কি করব? এমন বাদশাহিত্ব আমি চাই যে বাদশা হইলে সমুদ্রের মাছগুলি পর্যন্ত আমার কথা শুনে। এটাই তো বাস্তব। কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, পৃথিবীতে যা কিছু আছে রে, এই সব কিছু তার হয়ে যায় রে, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন কি তার অনুগত করে দেয়, আসমান জমিনের সব কিছু তার তাবে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আন্নাল আরযা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, এই জমিনের ওয়ারিসদার, উত্তরাধিকারী আমার যারা নেককার বান্দা, তারাই তো জমিনের উত্তরাধিকারী। তারা যদি কোনো কিছুর অর্ডার দেয় রে, সাথে সাথে জমিনের সব পশু পাখিরা তাদের কথা মানতে বাধ্য।